যারা ফুটপাত দখল করে দোকানদারি করছেন অথবা সরকারি জায়গা দখল করছেন তাদের ব্যাপারে ইসলাম কি বলে, এবং তাদেরকে কি সেখানে ব্যবসা করতে দেওয়া হবে? এই বিষয়টা নিয়ে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা হাদিসের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিক, যে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেয়া, এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতেন। ফুটপাথ এটা ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে পায়ে হাঁটার রাস্তা। যেই রাস্তা হেঁটে মানুষ নিরাপদে হেঁটে চলে যাবেন, নির্বিঘ্নে চলাফেরা করবেন, সেই জায়গায় দোকানদারি করে মানুষের চলাফেরাকে বিঘ্ন ঘটাচ্ছেন। এটা নিঃসন্দেহে একটা গর্হিত কাজ। প্রথমত হচ্ছে রাষ্ট্রকে ঠকাচ্ছেন। যারা ফুটপাতে ব্যবসা করছেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স ব্যবহার করছেন না, যে কারণে রাষ্ট্রে আপনার দ্বারা উপকৃত হচ্ছে না। দুই, আপনি জনগণের রাস্তায় হাঁটার জায়গাকে সংকুচিত করে দিয়ে সেখানে পকেটমার সহ এবং ছিনতাই সহ নির্বিঘ্নে অন্যায়মূলক কাজগুলো হচ্ছে। তিন হচ্ছে আপনি দুর্ভোগ সৃষ্টি করছেন। যদি এখানে ইসলামের বিধান মানা হতো, নিঃসন্দেহে সরকারি জায়গাগুলো বেদখল করতে পারতেন না। অনেকে মায়া কান্না দেখে এখানে বলবেন যে এতগুলো গরিব মানুষ কি খেয়ে বাঁচবে। আমি তো মনে করছি তারা সবচাইতে বড় টেরর বা সন্ত্রাস। কারণ যারা গরিব তারা কিভাবে সরকারের জায়গা দখল করে এবং সেখান থেকে বেনিফিট নিচ্ছে, সরকারকে টাকা দিচ্ছে না। একজন রাজনীতিবিদ যদি কোনো সরকারি জায়গায় তার একটা রাজনৈতিক কার্যালয় তৈরি করে, তাহলে আমরা বলি যে সরকারি জায়গা দখল করে রাজনৈতিক কার্যালয় তৈরি করেছেন। কিন্তু একজন সাধারণ নাগরিক সে নিজেকে সাধারণভাবে উপস্থাপন করে সরকারের জায়গা দখল করলো, এবং যে জায়গাটা হাজার হাজার মানুষের চলার পথ, সেই জায়গাটাকে বেদখল করছে, আবার ব্যবসা পরিচালনা করছে, সরকারকে ট্রেড লাইসেন্সের মাধ্যমে কোনো টাকা দিচ্ছে না। সুতরাং সে হচ্ছে সবচাইতে বড় ভূমিদস্যু অথবা সরকারকে কর ফাঁকি দেওয়ার লোক। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি বৈধ জায়গায় যে কোনো মার্কেটে দোকান নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হাঁটার রাস্তায় বা মানুষের চলাচলের রাস্তায় কষ্টদায়ক জিনিস সরিয়ে দিতেন, আর আপনি মানুষের কষ্ট দেওয়ার জন্য দোকান বসাচ্ছেন। নিঃসন্দেহে এটা ইসলাম বিরোধী কাজ। আপনি দেখবেন কেউ যদি মসজিদের ঢোকার বা বের হওয়ার রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায়, উচিত হচ্ছে তাকে ওখান থেকে সরিয়ে দেয়া, যে অন্য যে জায়গায় মানুষের রাস্তা না সে জায়গায় নামাজ পড়া। আমরা মক্কা মদিনার প্রবেশদ্বারগুলোতে দেখি ওখানকার পুলিশরা সেই দরজা থেকে সরিয়ে দেন, যে পাশে গিয়ে নামাজ পড়ো, উপরে গিয়ে নামাজ পড়ো, ভিতরে গিয়ে নামাজ পড়ো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা ইসলাম বলেছেন। সরকারের দায়িত্ব হচ্ছে ফুটপাতগুলো মুক্ত করে দিয়ে এই শহরের যানজট এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করে দেয়া। আর আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব হচ্ছে ইসলামকে মেনে আমরা ফুটপাতে দোকানপাট না বসানো, এবং ফুটপাতে আমরা নিজেরা কেনাবেচা না করা, এবং ফুটপাতগুলোকে ফুটপাতের জন্য নিরাপদ করে দেয়া। আমরা দেখছি কিছু কিছু জায়গায়, নিউ মার্কেট, গুলিস্তান, এই সমস্ত জায়গাগুলোতে মেইন সড়কের মধ্যে ফুটপাত বসিয়ে সারা শহরে একটা তীব্র যানজটের তৈরি করে দিচ্ছেন। এইগুলো তখনই বাস্তবায়ন হবে যদি মানুষ ইসলামের দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের ফুটপাতগুলোকে জনগণের জন্য নির্বিঘ্ন করে দিক, নিরাপদ করে দিক, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।